আমাদের রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার কুত্তা পলক ওর গোয়ারগু শুকায় গুটা হয়ে গেছে, এক হুঙ্কারে কাপড় নষ্ট করে ফেলছে। শুনেন, আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে। তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া, আমাদের কূটনৈতিক পাড়া, আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা। সো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে আমাদের প্রবাসী কর্মী ভাই বোনদের বিরুদ্ধে, ষড়যন্ত্র হচ্ছে। শুধু আওয়াজ দিছি তাতে এই অবস্থা, তাইলে শুরু করলে কি হবে বুঝেন? শুরু করে দেন, পলক শেখ মুজিবকে ছাইরা আপনারা আব্বু ডাকবে। এবার আসেন আর্মির প্রসঙ্গ। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখছেন যে আমি আর্মি সম্পর্কে একটা খুব সফট অবস্থান নিতাম, ডরে না করলে পিনাকি খোদা তালা ছাড়া আর কাউরে ডরায় না, বরং আর্মি আমারে ডরাইতে পারে। আমি আর্মির প্রতি কেন সফট ছিলাম তার কারণ আমি ব্যাখ্যা করছি আপনাদের মনে আছে কিনা জানি না। এই যে এই ভিডিওতে ওই যে 12 ফিল্ড আর্টিলারির এক সৈনিক মালিক ভাইয়ের গল্প বলছিলাম। এর আগে আমি অনেককে দেখছি যে আমার ঘনিষ্ঠ প্রিয়জনদেরকেও আর্মি নিয়ে আমি কিছু কইলে কিছু লিখলে ফেসবুকে রাগ করতে দেখছি আমার সাথে। বাংলাদেশে তো একসময় আর্মি নিয়ে কিছু কই যেত না, কিছু হইলেই ওই একটা বাক্য ইউজ করতো কিন্তু ওরা, হ্যাঁ, টেকেন টু টাস্ক, মানে কাউরে ধরে পেটাবে আর্মি। হ্যাঁ, মানে কারো কিছু অপছন্দ হইলে সে কয় যে হি শুড বি টেকেন টু টাস্ক। যাই হোক, আমাদের আর্মি নিয়ে পুতু পুতু আচরণের জন্য একেবারে গেছে স্পয়েলড হইয়া, বাচ্চারা যেমন স্পয়েলড হয়ে যায়, এই আর্মি ইনস্টিটিউট হিসেবে স্পয়েলড হয়ে গেছে। 111 করে যে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশকে, 111 কে করছে? আর্মি তো না। 2018 সালে স্ট্রাইকিং ফোর্সের নামে পাহারা দিয়া নৈশ ভোট করতে দিছে কে? আর্মি তো। হ্যাঁ, এটা বিবিসি রিপোর্ট দেখায় আপনাদেরকে। হ্যাঁ, ভোটাররা ভোট দিতে গেছে, তাদের ধরে মারপিট করতেছে আওয়ামী গুন্ডারা, তারা ছুটে গেছে সাহায্যের জন্য সেনাবাহিনীর টহল দলের কাছে। তারপরে তারা কি করে চম্পট দেয় দেখেন। তো এরা তাহলে কি জন্য নামছে মাঠে? কি জন্য নামছে? গাড়ির তেল কেন খরচ করছে? এই ট্রুপস নিয়ে কেন নামছে? ওই ঘটনা, ওইটা দেখার পরে এই সেনাবাহিনীর উপরে মানুষের রেসপেক্ট, ভালোবাসা সব গেছে, 50% চলে গেছে। আর এখন এইবার বাকিটা গেছে। হ্যাঁ, আমরা আরো ভালো করে যাওয়ার ব্যবস্থা করে দেবো। তো লজ্জা লাগে না ভাই জান আপনাদের? ইলেকশনের আগে সে কি রোয়া ভ্যান করবো ত্যান করবো। হ্যাঁ, আপনারা ভোট দিতে আসেন, অমুক করেন তমুক করেন। দেখেন পরিকল্পনার কথা করছে ইলেকশনের আগে। পরিকল্পনা কি? হ্যাঁ, এভালুয়েশন পরিকল্পনা কি? 299টি আসনের জন্য আমরা বেসিক্যালি প্রিপারেশন নিচ্ছি। আমাদের কন্ট্রোল রুমে যেটা কাজ হবে, আপনারা এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন আসন ভিত্তিক প্রার্থীর পরিসংখ্যান, এই ম্যাপটাতে আছে হলো গিয়ে আমাদের কোন জায়গায় কতগুলো প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য প্রার্থী যারা আছে। এবং এখান থেকে আমাদের বেসিক্যালি যে কাজ হবে, এই ম্যাপ থেকে যদি আমি সরাসরি অন্য একটা ম্যাপে চলে যাই, যেমন আপনারা এখানে দেখুন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। পুরো বাংলাদেশের র্যাবের যতগুলো ব্যাটালিয়ন আছে, কোন কোন জায়গায় তারা ডিপ্লয়মেন্ট আছে, এবং এখানে র্যাবের সিও এবং কমান্ডিং অফিসার যারা আছে তাদের নাম্বার দেওয়া আছে। আমরা সরাসরি তাদেরকে এখানে হিট করতে পারবো যে কোনো ধরনের কোনো যদি অনাকাঙ্ক্ষিত কোনো সিচুয়েশন চলে আসে। তো বীর জাফর আলী খান সেনাবাহিনী ভূমিকা পালন করছি, পাথরের মতো নিশ্চুপ দাঁড়ায় থেকে। আবার দেখেন এই যে কারফিউ দিতে নামে এই কি কয় বালছিউন। বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি, ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল না, সমস্ত যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত, দেশকে যারা নিশ্চিহ্ন করতে চায় তারাই করতে চেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনীর প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমূলে মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি। আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি, অলরেডি 72 আওয়ার্স আমরা পার করেছি এবং জনমনে স্বস্তি এসছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রশিক্ষিত পেশাদার বাহিনী। আমরা আমাদের কার্যপরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি যে দুর্বৃত্তকে নির্মূল করা এবং জনমনে স্বস্তি ফিরে নিয়ে আসা, সেটা আমরা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে করব এবং জনমনে দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি। শুনেছেন
দুষ্কৃতিকারী নাকি আমাদের ছেলেরা? কয় ওরা শিক্ষার্থী না তো সারা দেশে মায়েরা বাবারা নামছে না? এই যে রিক্সাওয়ালার ছেলেটা তো মারা গেছে। আমি অনেক কি করবো রে, আমি অনেক কি করবো, সন্তানটা গেছে কামইরা। ওরে আল্লাহ, আল্লাহ রে, আমার বাসা দিয়ে আমার গোলাটা রে বাইরে লাইছে রে ভাই। নাম্বার আছে, ওর পিছনে নাম্বার আছে নাকি? আল্লাহ রে, ফোন দেন, ফোন দেন, নাম্বার আছে। আল্লাহ রে, আমার গোলাটা রে নাম্বারে ফোন দেন। তো সে নামবে না? ছেলেগুলি খেলে ছেলের নিরাপত্তার জন্য সে নামবে না? সে দুষ্কৃতিকারী হয়ে গেল? হ্যাঁ, ফাজলামি সুদা। এই বলছেন দেখ, এই যে ছাত্রলীগ পুলিশের সাথে থাইকা রাস্তায় রাস্তায় গুন্ডামি করেছে, পুলিশ পাহারা দিচ্ছে, এরা দুষ্কৃতিকারী না? হ্যাঁ, রাস্তা রাস্তায় অস্ত্র হাতে কারফিউর মধ্যে ছাত্রলীগের টহলের ভিডিও আছে, এগুলো দেব আস্তে আস্তে। ফাজলামি করো জনগণের সাথে, হ্যাঁ, বালচুনের বাচ্চা বালচুন। এবার আসেন আর্মির অপরাধ কি এটা দেখি। আর্মি 3টা মারাত্মক অপরাধ করেছে। তারা জাতিসংঘের লোগোযুক্ত হেলিকপ্টার আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে। এটা সে পাইছে জাতিসংঘের সাথে হওয়া একটা কন্ট্রাক্টের অধীনে, যা শুধুমাত্র জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশনে ব্যবহার করার জন্য। তো এটা কি জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশন ছিল এই কারফিউ, হাসিনার কারফিউ? এটা কি জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে করা? মিনিমাম প্রফেশনালিজম যদি থাকতো এই কাজ কেউ করে না। এই মাথার মধ্যে বুদ্ধি, এই যে কয় না বুদ্ধি হাঁটুত, হাঁটুত না তো গোড়ালিত গ্যাস হামছে বুদ্ধি। মাথাত এই গিলু নিয়ে আর্মিগিরি করো, হ্যাঁ? তো হাতে তো বন্দুকি দেওয়া উচিত না। মাথার যদি এইরকম এই লেভেলে বুদ্ধি থাকে, ওটা যে নেওয়া যাবে না, এই বুদ্ধি কারো মাথাতে আসলো না। এই হেডম নিয়ে আর্মিতে চাকরি করো। তো জাতিসংঘকে আমরা ছেড়ে দিব? হ্যাঁ, জাতিসংঘের মহাসচিবের নামে মামলা করে দিব যদি কোনো ব্যবস্থা না নেয়। হাউ কাউজা লাগাবো ওরা কল্পনা করতে পারতেছে না। 2 নাম্বার, দেখা মাত্র গুলির অর্ডার গ্রহণ করছে, এটা করতে পারে না। 3 নাম্বার, সে গুলি ছুটছেও, বিশ্বাসযোগ্য প্রমাণ আছে, আমার কাছে ভিডিও আছে, আজকে দিলাম না, টাইম লাগবে। সেই জন্য আর্মি বারে বারে জনগণের বিরুদ্ধে দাঁড়াইতেছে। আর্মি একটা বিজ্ঞাপন করে না, আমি কে? হ্যাঁ, এ শুনেন না, শুনেন।